ইলিশ মাছের মরশুম চলছে, অথচ ইলিশ মাছ খাওয়া হচ্ছে না। বলছি কি পল্টু, তোর বাবা তো খুব বড়লোক, তোর বাবাকে বলে আমাকে একদিন ইলিশ মাছ খাওয়ানো। কেলটুদা, ইলিশ মাছ খাবে এটা কোনো ব্যাপার? আমি আজই আমার বাবাকে বলছি। কিন্তু কেলটুদা, আমার বাবার একটা অভ্যেস খারাপ আছে জানো। কি খারাপ রে? উনি যদি কাউকে খাওয়ায়, তাহলে তার পরদিন যাকে খাইয়েছে তার কাছ থেকে আবার উল্টে খেয়ে নেয়। কিন্তু আমি তো খাওয়াতে পারবো না, সেটা তো আমি বুঝি, সেই জন্য তো ভাবছি তাহলে কি আমার ইলিশ মাছ খাওয়া হবে না? আমি যখন আছি তোমাকে ইলিশ মাছ খাওয়াবো। তুমি বরং এক কাজ করো, কালকে রবিবার আছে, কালকে ঠিক দুপুরবেলায় 1টার সময় তুমি কিন্তু আমাদের বাড়িতে চলে আসবে। মিস করবে না কিন্তু। ঠিক আছে? কিরে, তোরা এখানে কি করছিস? চল বাড়ি চল। বাবা, ওর নাম কেলটু, ও আমার খুব বন্ধু। বন্ধুতে কি হয়েছে? সবসময় খেললে হবে? বাড়ি চল, পড়াশোনা করবি চল। কাকু নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। বলছিলাম কি কাকু, আমি আর পল্টু দুজনে বন্ধু, দুজনেই একসঙ্গে খেলাধুলা করি। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি যখন চলে এসেছো তখন আমার একটা আবদার আছে। কি আবদার বল? বলছি বাবা, আমার বন্ধু কেলটুকে ইলিশ মাছ খাওয়াতে হবে। ইলিশ মাছের দাম জানিস? 1,500 টাকা, 2,000 টাকা কেজি। তাতে কি হয়েছে বাবা? আমি কেলটুকে কথা দিচ্ছি, ওকে ইলিশ মাছ খাওয়াবো, খাওয়াতেই হবে বাবা তোমাকে। কেলটু, আমি বাবাকে বলে দিয়েছি, তুই চিন্তা করিস না, তোকে ইলিশ মাছ কালকে খাওয়াবোই খাওয়াবো। পল্টু, তুই কি বলছিস? কালকে দিয়ে কি করে খাওয়াবি? আমি জানি না, কালকে কেলটুকে ইলিশ মাছ খাওয়াতেই হবে, ও আমার বন্ধু। ঠিক আছে, দেখছি ভেবে কি করা যায়। কেলটু, কালকে আমরা দুজনে জমিয়ে ইলিশ মাছ খাবো, খুব মজা হবে। না রে পল্টু, থাক, অত টাকা দামে ইলিশ মাছ কি করে খাওয়াবে? আমাদের এই পুঁটি মাছই অনেক। সত্যি তো, কথা শুনে মনে হচ্ছে ছেলেটা খুব গরিব। আবার পল্টুর বন্ধু বলছে যদি একটু ইলিশ মাছ খেতে চায় তাহলে খাওয়ালে দোষ কি? গরিব বলে কি তারও মনের ইচ্ছা থাকে না? না না, ছেলেটাকে খাওয়াতেই হবে। আমি কালকেরই খাইয়ে দেবো। বাবা কেলটু, তুমি তাহলে কালকের পল্টুর সঙ্গে আমাদের বাড়িতে এসো, হ্যাঁ, দুপুরবেলা। ঠিক আছে কাকু। তোমাকে দেখে আমার মনটা খুব ভরে গেল। পল্টুর একটা দাদা ছিল বুঝলে, কিন্তু ছেলেটা আজ 5 বছর হয়ে গেল নিখোঁজ। ছেলেটা কেমন আছে, কি খাচ্ছে, কোথায় আছে, কিছুই জানি না। তোমাকে দেখে আমার বড় ছেলের কথা মনে পড়ে গেল। তুমি ভালো থেকো, আর কালকে কিন্তু শিওর আসবে আমাদের বাড়িতে। সত্যি পল্টু, তোর বাবাটা কত ভালো রে, আমাকে কত আদর করলো। হ্যাঁ রে কেলটু, সত্যি আমার বাবা খুব ভালো। পৃথিবীতে সবার বাবা ভালো।